নরেন্দ্রপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গ্রেফতার করতে হবে অভিযুক্তদের। আপনারা জানেন আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পৌনে 10টা থেকে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরুর 1 ঘন্টা 15 মিনিট আগে নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় অবশেষে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু। পাকড়াও করা হয়েছে এফআইআর এ নাম থাকা মনিজুর রহমানকেও। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কি জানতে পারছো? দেখো, এফআইআর এর নাম যে 4 জন ছিল তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরেন্দ্রপুর থানা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মনিজুর রহমান, যিনি এই স্কুলের পরিচালন কমিটির সদস্য, অন্যজন অলোক নাড়ু, যিনি হচ্ছেন বনহুগলি 2 নম্বর পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাকি যে 2 জন এফআইআর এর নাম রয়েছে তাদেরকেও খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনার পর নরেন্দ্রপুর থানার পুলিশ গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে কিন্তু আরো 2 জন গ্রেপ্তার হয়েছে। প্রবীর সর্দার ওরফে ছোটন, যাকে দেখতে পাওয়া গেছিল স্কুল শিক্ষককে বেধড়ক মারধর করছে, কিল লাঠি ঘুষি মারা হচ্ছে, সেই শিক্ষকদের দেওয়া ভিডিও ফুটেজকে দেখে এই ছোটনকে গ্রেপ্তার করা হয়েছে। তার এক সাবজেক্টকেও গ্রেপ্তার করা হয়েছিল, অসীম ঈশ্বর, গতকাল রাতে। অর্থাৎ এই ঘটনায় গতকাল রাতে 2 জন, আজ সকালে 2 জন এবং এর আগে আরো 4 জন। জানতে চাইবো যে এফআইআর নেম যে 50 জনের কথা বলা হয়েছিল, যাদের নাকি বাড়ি গিয়েও পুলিশ খুঁজে পাচ্ছিল না, যে 2 জনকে আজকে গ্রেফতার করা হলো, এরা কি সেই এফআইআর নেম? একেবারেই এফআইআর আরো একবার বলবো যে এখানে এফআইআর নেম 4 জন সহ 54 জন, টোটাল 54 জনের নামে এফআইআর ছিল, যেখানে 4 জনের নাম ছিল প্রধান শিক্ষক সহ 4 জনের নাম ছিল। সেই 4 জনের মধ্যে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি এফআইআর নেম 2 জনকে গ্রেপ্তার করা হয়নি, তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে, এমনটাই নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রঞ্জিত, এই এফআইআর যাদের নামে হয়েছিল তার মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদও ছিলেন, তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? দেখো, এই ঘটনার পর কিন্তু পুলিশ একাধিক টিম গঠন করেছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রধান শিক্ষক এবং অন্য এফআইআর নেম আরেকজন যিনি রয়েছেন আকবর আলী খান, স্থানীয় তৃণমূলের যুব নেতা এবং বনহুগলি 2 নম্বর পঞ্চায়েতের সদস্য, এই 2 জনের খোঁজে কিন্তু একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এখন দেখার, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে এরা 2 জন গ্রেপ্তার হয় কি হয় না। ধন্যবাদ রঞ্জিত। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। অবশেষে 2 জন গ্রেফতার এবং আদালত নির্দেশ দিয়েছিল, একটা নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমাটার এক্সটেনশন হয়, মাধ্যমিকের আগে গ্রেফতার করতে হবে এবং এই শেষ মুহূর্তে আমরা দেখছি 2 জন গ্রেফতার, খুব উল্লেখযোগ্যভাবে একেবারে শাসক দলের সমর্থক, সক্রিয় কর্মী। এটা তো প্রথম দিন থেকে জানা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য ছিলেন এবং শাসক দলের যারা ছিলেন তাদের নেতৃত্বেই হয়েছে সবকিছু ঘটনা। এবং যেভাবেই হোক, টোটাল এফআইআর নেম, তোমার সাংবাদিককে একবার জিজ্ঞেস করো, টোটাল এফআইআর নেম কখনো 50 জন নয়, আউট অফ 5। একদম অধরা এফআইআর এর নাম থাকা তৃণমূল নেতাকর্মী সহ 50 জন অভিযুক্ত। আমি কনফার্ম করছি। আচ্ছা, কনফার্ম করলো 50 জনের পক্ষে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ওই অকারেন্সের সময় 50টা লোককে নিখুঁতভাবে দেখে তাদের নামটা এফআইআর দেবে, এটা সম্ভব নয়।